হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ। তো ভালোবাসার দিন গেল, বসন্ত চলে আসছে, তো এর মধ্যে কোথাও ঘুরতে যাওয়া নাই। এই জন্য সাডেনলি আমরা প্ল্যান করলাম হচ্ছে জসিম মেলা যাবো ফরিদপুরে। তো এখন যাবো জসিম মেলার উদ্দেশ্যে, গন্তব্য ওইটাই। তো সাদা থাকো, দেখতে থাকো, চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি চলে আসলাম জসিম মেলায়। এখন আছে আমি মেন গেটের সামনে। তো মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। আর এইবার দিয়ে দ্বিতীয়বার আসলাম আমি জসিম মেলায়। যদিও এর আগের বার আসছিলাম, তো আগের বার আসার ফিলিংসটা আর এবারকে আসার ফিলিংসটা দুটা অনেক পার্থক্য। তো একটা আফসোসের ব্যাপার হয়ে যাচ্ছে যে এই মেলায় আসার পরে আমি ভাবছিলাম যে এইখানে এসে ইনস্ট্যান্ট ভয়েস কভার করার চেষ্টা করব, কিন্তু এত সাউন্ড পলিউশন আর এত নয়েজ, সেই ক্ষেত্রে ভয়েস কভার করাটা সো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভয়েস কভারটা পরেই করা যাবে। আর এই মেলায় আসা কার না ভালো লাগে। তো বরাবরের মতনই মেলায় আসলাম। তো মেলায় সাধারণত যেগুলো দেখা যায়, এত মানুষ, এত মানুষের ভিড়ে আর কি মেলায় আসা তো অনেক ভালো লাগে। ইভেন খুবই মজা লাগে নতুন নতুন মানুষের সাথে দেখা। তারপর হচ্ছে মেলায় নানা রকমের বিনোদন হয়ে থাকে। তো সব মিলে মেলায় আসার ফিলিংসটা আসলেও অসাধারণ। আর সাথে আসছে কে সবই বলতেছি। জসিম মেলায় এখানে অনেক ভিড় আর অনেক নয়, সেজন্য হয়তো বা অনেক জায়গায় মানে ভিডিওটা শুট করতে পারিনি। বাট এখন চলে আসছে বায়োস্কোপের এখানে। তো যেটা বলতেছিলাম যে দেখো মেলায় কত নয়েস, আর এখানে আসার পর সচরাচর যেটা দেখা যায় না সেটা হচ্ছে বায়োস্কোপ। যদি আমরা এইটা দেখি নেই, আমরা প্রথমে মেলায় আর কি ঘোরাঘুরি করতেছিলাম, তো সেক্ষেত্রে চোখে পড়লো এই বায়োস্কোপের এটা যে অনেকে এখানে বায়োস্কোপ দেখতেছিল। সো সেক্ষেত্রে আর কি এটা তোমাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম, যেটা দিন বাই দিন আমাদের সমাজ থেকে, আমাদের সোসাইটিতে, আমাদের ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে। তো সেইটা তোমাদেরকে দেখানো যাচ্ছে, একটু চেষ্টা করলাম। সো মেলায় আসছে আরও কিছু দেখবো, চলো। সো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে পানিপুরি ফুচকা। সো যেটা কলসের মধ্যে, এখানে নানা রকমের টক আছে, আর সাইডে মিষ্টি জাতীয় অনেক কিছু আছে। আর মেলায় সাধারণত যেগুলো দেখা যায় যে ভিড় দেখছো। আর একটা ব্যাপার হচ্ছে মেলায় এত বেড়ি মানুষ আর মেয়ে মানুষের আনাগোনা মানে বলার বাইরে। যেহেতু ভ্যালেন্টাইন উইক চলে গেল, সেই ক্ষেত্রে ভাবছিলাম যে হয়তো মেয়েরা অত থাকবে না, সো আমরা ছেলেরা এসে অনেক মজা টজা করবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, কারণ বারে ছিল শুক্রবার 16 তারিখ। তো সব মিলে আর কি এত ভিড় আমার প্রত্যাশার বাইরে ছিল। যাই হোক, যদিও এই মেলায় আসার কথা ছিল প্রিভিয়াস উইকে, তো আমি অনেক, তারপরে মৃত্যুঞ্জয় আর হচ্ছে অমৃত, সো এই কয়জন মিলে আসার কথা ছিল। সো কোনো কারণবশত আসা হয় নাই, আমরা স্টেশন পর্যন্ত আসছিলাম, আসা হয় নাই। তো যাই হোক, আমার ফ্রেন্ডের উদ্যোগে মানে স্বাধীন, তো বেসিক্যালি এখানে আসতে চাইছিলাম না, আসার কোনো ইচ্ছা ছিল না। তো স্বাধীন এতবার বলতেছিল চল চল যায়, তাই আমি বললাম যে ঠিক আছে, সেটা সরস্বতী পুজোর পরে দেখা যাবে। সো আমি আর হৃদয় একটু দোমানাইছিলাম যে যাবো কি যাবো না। তো যাই হোক, অবশেষে মেলায় চলেই আসলাম। আসার পরে সবার সাথে আসার পরে ভালোই লাগতেছে। নাজমুল ভাই ছিল এখানে স্থানীয়, তারপরে স্বাধীন আসছে আমার সাথে, এইখান থেকে আবার হৃদয় যোগ দিবে। ভাই রে ভাই, মেলায় আসলাম, ভ্যালেন্টাইন উইক চলে গেছে, তাও এত কাপল রে ভাই, মানে যে মাথা নষ্ট। যাক, এটা হচ্ছে মেলার উপরকার ভিউটা। আমি মানে একাই এখানে গেছিলাম, উপরকার ভিউটা নেওয়ার চেষ্টা করছি। সো উপরকার ভিউটা জাস্ট জোস লাগতেছিল, লাইটিংয়ের দেখতেছো। সো এখন কথা হচ্ছে, এই যে নৌকা ডলতেছে না, মানে এই রাইডটা করার খুবই ইচ্ছা। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই নৌকা রাইডটা করবো। আর ওইটা কি আমি জানি না, বাট ওইটা উঠবো না আমরা। সো সাথে যেহেতু হৃদয় আসবে, সো ওর অপেক্ষায় আছে আমরা মেলার মধ্যে। আর হচ্ছে স্বাধীনের হচ্ছে ফুপুতো বোন, মানে লিয়াপুর এক ফ্রেন্ড আসছে। সো যেহেতু আমাদের সাথে এই যে লিয়াপুর সামনে যেটা হচ্ছে মাস্ক পরে, এটা হচ্ছে লিয়াপু, মানে স্বাধীনের হচ্ছে ফুপুতো বোন। তো লিয়াপু আসছে, লিয়াপুর ফ্রেন্ড আছে। যেহেতু মেয়েরা আসে, সেক্ষেত্রে আমরা এখানে অনেক সময় নিয়ে করবো না, কারণ তাদেরকে হচ্ছে নার্সিং ইনস্টিটিউটে যাইতে হবে। সো তাদেরকে আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো। তো দেখতে দেখতে স্বাধীন হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলো 6টা। আমরা 6জন ছিলাম, আমি, নাজমুল ভাই, কৃষ্ণদা, স্বাধীন, লিয়াপু আর হচ্ছে লিয়াপুর ফ্রেন্ড। সো দেখতে দেখতে আমরা উপরে উঠে গেলাম। আমার সামনে হচ্ছে নাজমুল ভাই, আমি মাঝখানে, আর পিছনে হচ্ছে কৃষ্ণদা। সো যাই হোক, আমরা হচ্ছে নৌকাতে উঠে গেলাম। তো নৌকাতে অনেক লোকজন আছে, দেখতে পাচ্ছ আমাদের নিচে অনেক লোকজন আছে। সো বসে থাকতে একটু আনমনা লাগতেছিল যে কি করব না করব, একটু আনইজি ফিল হচ্ছিল। আর বেসিক্যালি যেহেতু হাতে ক্যামেরাটা ছিল, সো সাডেনলি একটা ধোঁয়া আসলো মুখের পর, সো একটু বিরক্ত লাগতেছিল।
তো চাইলেও অনেক চিল করতে পারতেছিলাম না। আর আমি যখন এইখান দিয়ে উঠলাম, মানে এই নৌকাতে ওঠার আগে দেখলাম যে দুইটা পোলাপান ক্যামেরা দেখে সোয়াগ মুড দিল। তো যাই হোক, একদিক দিয়ে ভালো লাগে, কেউ আর কি এই ভিডিও করলে কথা শোনায়, কেউ আর কি মানে এনজয় নেয়, ভালো লাগে, সব মিলে ভালো লাগে। সো আমি জানি যে আমি কি করতেছি জানি না, এখন এই ফিউচারটা হয়তো বা দেখতে পারতেছি না, যে টুডে টুমোরো যদি এইটা এখান থেকে কিছু একটা দেখাইতে পারি, সো ওইটা আমার কাছে বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো সব মিলাই এই যে নৌকাতে আর কি করতেছিলাম, রাইডটা করতেছিলাম, সব মিলে ভালো লাগছে। এই ভাইটা ভিডিও করতেছে, সামনেও যারা আছে তারাও অনেক মজা করতেছে। যদিও মিস করতেছে এলাকার পোলাপানদের, মানে ওরা আসলে ওরা আর কি অনেক মাতামাতি করে নিত, যদিও এরাও মজা করতেছে কিন্তু ওদের মতো না। আর যাই হোক, যদিও শান্তশিষ্টভাবেই করছে, স্বাধীন অলরেডি সেলফি ভিডিও করার চেষ্টা করতেছে। লিয়াপু আছে, লিয়াপুর পাশে হচ্ছে লিয়াপুর ফ্রেন্ডটা নাজমুল ভাই, আর কৃষ্ণদা হচ্ছে আগে, আমি মাঝখানে ছিলাম। তো রাইড থেকে আমরা নেমে গেছি, দেখি পোলাপানের রাইড হচ্ছে। সো পোলাপানের রাইড দেখার পরে হচ্ছে আমরা আবার একটু ভিতরের দিকে গেলাম, এই যে নৌকার এই সাইডের দিকে। মানে মূল কথা, নৌকার যে লাইটিংগুলো আর মেলার যে লাইটিংগুলো এক কথায় অস্থির লাগতেছে। কিন্তু আমার সবথেকে খারাপ একটা ব্যাপার হচ্ছে, মেলা আসলে আমি ভাবছিলাম যে ভোকালটা দিব, মানে ভয়েসটা আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব। সো সেটা আর কি হয়ে ওঠে নাই। দুর্ভাগ্যবশত বয়ারটা নিয়ে আসলাম, স্ট্যান্ডটা নিয়ে আসলাম, ভিডিও করতে পারলাম কিন্তু ভয়েসটা ভালো মতন দিতে পারলাম না। এটা সবচেয়ে কষ্টের একটা ব্যাপার হয়েছে আমার কাছে। আর মেলায় আসার পরে আমি দেখতে পেলাম আমার চাইতে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসে, যদিও আমি কন্টেন্ট ক্রিয়েটর খুবই ছোটো, খুবই সীমিত। সো তারপর নিজেকে কখনো ছোটো হিসেবে দেখতে নেই। তো এই জন্য দেখতে পেলাম যে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, অনেকে গিম্বেল নিয়ে আসছে। তো যাই হোক তাই হোক, মেলায় আসার পরে সব মিলে ভালো লাগছে। হৃদয় আমাদের সাথে যোগ দিল, লিয়াপুরা এখান থেকে চলে গেছে। সো এখন আমরা শুধু ছেলেরাই আছি। আর এইখানে আসার পর দেখতে পেলাম যে এতগুলো মেয়েরা মানে ভাই, আমি যেহেতু ব্ল্যাক পরে আসলাম, একটা শোকের প্রতীক, যাতে আমার দিকে কেউ এভাবে নজর না দিয়ে দেখায়। ইভেন স্বাধীনরা আমাকে নিয়ে অনেক ট্রোল করতেছিলাম, সব মিলে সবাই একটু মজা করতেছিল। ইভেন নাজমুল ভাইকে নিয়ে, মানে মূল কথায় আমরা যে কয়েকজন ছিলাম কেউই কাউরে নিয়ে ছাড়তেছে না, সবাই নিয়ে ট্রোল করতেছে। ইভেন কিছু মেয়েরা আমাদেরকে দেখে এমন কিছু বলছিল যে না, এই ছেলেরা আমাদেরকে পাত্তা দেবে না। সো বাই ব্র্যান্ড অফ রাজবাড়ি, মানে আমরা রাজবাড়ির পোলাপাইন, সব মিলে ওর কি হয়েছে কি, মানে আমরা তাদেরকে আসলে পাত্তা দিইনি, আমরা আমাদের মতন ঘোরাফেরা করছি, আমাদের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করিনি, বাট সব মিলে মজা করছি। আর নাজমুল ভাই অলরেডি খুঁজতেছিল, মানে তাদের ফাইন্ড আউট একটা গার্লফ্রেন্ড খুঁজতেছিল, সেটা পাইনি দুর্ভাগ্যবশত। আর যাই হোক, মজা টজা করতেছিলাম। আর এই যে পোলাপানে যে গানের তালে তালে নাচতেছিল, ভাই এদের যে কি ফিলিংস বলার মতো না। একটা ফাস্টফুডের দোকানে চলে আসলাম চটপটি ফুচকা খাওয়ার জন্য, বাট এখানে এসে দেখতে পেলাম যে কাকা হচ্ছে মোগলাই বানাচ্ছে, সাদা সাদা কালা কালা গানে। সো ক্যামেরা দেখার পরে আরও সে আর কি স্বতঃস্ফূর্তভাবে হয়েছে যে তার কি স্টাইলে দেখো মোগলাইটা এখানে সার্ভ করলো, সব মিলে ভালোই লাগতেছিলো। তো আমি সাথে আর কি ভিতরে যাওয়ার চেষ্টা করব, যে দেখি ওইখানে ফুচকার আইটেমটা করছে। তো কাকা আর কি স্বাচ্ছন্দ্যে আর কি মোগলাই টোগলাই যে কি লাফাইয়া, ভাই লাফাইয়া দেখছো, তেলের অবস্থাটা দেখছো। যাক, এই জন্য আর কি মেলায় যায় ফাস্টফুড আইটেমটা খাইতে চায় না, কারণ এদের কোয়ালিটিটা খুবই খারাপ হয়, আর তেলের অবস্থাটা দেখলে মানে যাচ্ছে তাই। এই জন্য আর কি মেলায় যায় ফাস্টফুডটা না খাওয়াতে পেতে। তো আমি সারাদিন চলে আসলাম হচ্ছে ফুচকার এইখানে। যদিও ফুচকা খাওয়ার ইয়াটা ছিল না, আমাদের ছিল যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, আশেপাশে কোনো কোল্ড ড্রিঙ্কসের ইয়ে পাইনি। আর মেলা থেকে মেলা থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর হচ্ছে মিথ্যে কথা বলে একই কথা। সো যাই হোক, এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিতেছিলাম 60 টাকা, সে নিয়ে চলে আসছো এখান থেকে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ না, সব হচ্ছে ভাই ক্যামেরা দেখে এমনি একটু পোস্ট পাস নিচ্ছে। আর এখানে এত আটা ময়দা মাইকে আসছে, জাস্ট বলার মতো না। সো যাক, শুধু এটা বিনোদনের জন্য বলছি, সো কেউ সিরিয়াসলি নিয়ে না। তো যাই হোক, আবার ওইখান থেকে চলে আসার পরে আমরা এইখান থেকে কোনো আইটেম খাইনি। সো সবাই মিলে আবার হাঁটতে হাঁটতে আমাদের যাইতে হবে স্টেশনে। সো যাক, ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই এনজয় করছো ভিডিওটা।